মুসলিম নরনারী, শিশু, পাগল ও বোবা ব্যক্তির জবাইকৃত পশু হালাল যদি তারা বিসমিল্লাহ বলে থাকে এবং জবাই করার কৌশল জানে এবং শক্তি রাখে। কাফের, মুশরিক, মোরতাদ, নাস্তিক এরকম কোন ব্যক্তির জবাই করা পশু খাওয়া হারাম। তারা কোরবানি করলে সেই কোরবানিও সহি হবে না। মুসলমান কিন্তু পাপের কাজ করে, সে হলো ফাসেক। মুসলমান ফাসেক, কবিরা, গুনাহকারী ব্যক্তির যদি জবাই করে সে কোরবানি সহি হয়ে যাবে, পশু জবাই ঠিক হয়ে যাবে, সেই পশু খাওয়া হালাল। পশুর রশি ইত্যাদি এগুলো সদকা করা মুস্তাহাব। তেমনিভাবে কেউ যদি এই রশিগুলোকে বিক্রি করে দেয় তাহলে এই পয়সা নিজে ভোগ করতে পারবে না, এই মূল্য সদকা করে দেওয়া অপরিহার্য। নিয়ম হলো নিজে কোরবানি করা, নিজে না পারলে কোনো দিনদার পরহেজগার ব্যক্তিকে দিয়ে কোরবানি করানো উত্তম। তাহলে নেককার লোকটি যিনি কোরবানি করলেন অন্যের পক্ষ থেকে তিনিও সওয়াব পাবেন। যে ব্যক্তি কোরবানি করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার পারে সে কিন্তু বলল না, সেই পশুর গোশত খাওয়া হারাম। কারণ সরাসরি কোরআনে আছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহর নাম যেই পশুতে স্মরণ করা হয় নাই জবাই করার সময়, তোমরা তার গোশত খেও না, এটা পাপের কাজ। সরাসরি কোরআন নিষেধ করেছে। এই জন্য ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি জবাইকারী ব্যক্তি না বলে তাহলে সেই পশুর গোশত খাওয়া যাবে না। পশু জবাই করার সময় 4টি রগ কাটা জরুরি। কয়টা রগ? 4টি রগ। খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশের 2টা বড় রগ যাকে শাহ রগ বলা হয়। এই 4টা রগ এগুলা এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা হতে হবে পশু হালাল হওয়ার জন্য, নতুবা কোরবানি হবে না, গোশতও খাওয়া যাবে না। এই জন্য যিনি কোরবানি করবেন অত্যন্ত সতর্কতার সাথে, যারা কোরবানি জানেন তারা দেখাই দেবেন কোন জায়গাটা ছুরি দিলে সহজেই কেটে যাবে, সেখানেই তিনি ছুরি পেশ করবেন, সেখানে তিনি ছুরি ঘোরাবেন। আপনার এভাবে সোজা করে দেবেন, তার মধ্যে এভাবে আঘাত করা যাবে না, সোজা করে কোরবানি করার চেষ্টা করতে হবে। তো এই 4টি রগের মধ্যে কয়টা রগ কাটা জরুরি? 3টা রগ কাটা জরুরি। পশুকে বিদ্যুতের শর্ট দিয়ে দুর্বল করে জবাই করা মাকরুকে তাহরিমি। বিশাল বড় শক্তিশালী পশু কোনোভাবে বাগে আনা যাচ্ছে না, তখন কারেন্টের শর্ট দিয়ে দুর্বল করলো, তারপরে তাকে জবাই করলো, এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তবে এর গোশত খাওয়া হালাল। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ, তবে পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। আপনি যে আর এক ভাই কোরবানি করতে পারে, আপনি তাকে দিয়ে জবাই করালেন, তাকে 100, 200, 500, 1000 টাকা দিলেন, এখন এই টাকাটাই হলো তাকে দিবেন। এখন গোশত যদি দিতে চান তাহলে পারিশ্রমিক হিসেবে টাকা না দিয়ে গোশত দিলেন, এটা হবে না। পারিশ্রমিক যথানিয়মে দিয়ে যদি আপনি গোশত কিছু অংশ দিতে চান তাহলে আপনার জন্য জায়েজ হবে, কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া এটা না কসাইকে দেওয়া যাবে না যিনি জবাই করেছেন তাকে দেওয়া যাবে। শরিক কোনো ব্যক্তি জবাই করলে অন্য শরিকদের থেকে পারিশ্রমিক নেওয়া না জায়েজ। 7 জনের একজন জবাই করলো, 7 জনে মিলে তো আর জবাই করবে না, তিনি আবার সবাই করলো 6 জনে, তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় দেখছো জবাই করে নেই, আমরা টাকা দাও, হবে না। যিনি অংশগ্রহণ করছেন, শরিক আছেন, উনি যখন কোরবানি করবেন তখন ওনাকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না, এটা না জায়েজ। আসুন গোশত প্রসঙ্গ। 3 দিনের চেয়ে অধিক সময় গোশত রাখা এটা জায়েজ আছে। অনেকে বলেন 3 দিনের বেশি জমা করে রাখলে এটা না জায়েজ হয়ে যাবে, না, এটা জায়েজ আছে। আপনার কোরবানির গোশত এরকম জিনিস, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকেও কোরবানির গোশত খাওয়ানো জায়েজ, কোনো অসুবিধা নাই। এখন কইবেন যে হিন্দুরা তো খাইব না, হিন্দুরা খাইব না, হিন্দুরা গরুর গোশত আরও বেশি করে খায়। ওরা গাভীকে মা বলে কিন্তু ষাঁড়কে তো বাপ বলে না, কাজে ওরা খায়। আপনি খাওয়াই দেখেন, খায় না কেন? আমরা খাওয়াই দেখছি খুব সুন্দর করে খায়, কিন্তু চুপে চুপে খায়, সবার সামনে খাইতে চায় না।